পাখি বলতে গেলে পৃথিবীর একটি বালুকণাও সৃজন করতেন না সেই আখেরি জামানার নবী দোজাহানের বাদশা পাপী উম্মতের কান্ডারি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির একটি গুণগান করার চেষ্টা করব, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। না সাউন্ড ভালো, আমাদের সাউন্ড ভালো। না বাজালো টাকা দিব। হ্যালো হ্যালো চেক সম্ভব হলে একটু দিন না, তার কুদরতি হাতে আমাদের জান মাল ইজ্জতের ভার অর্পণ করি। যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের একটি বালুকণা সৃজন করতেন না, সেই দোজাহানের বাদশা সাররে কায়নাত তাজেদারে মদিনা আকায় নামদার উম্মতের সাথী মক্কার জ্যোতি মদিনার বাতি প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রজতার সোনার মদিনার শত সহস্র ভক্তি চুম্বন রেখে সেই নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চাই, যে নবীর উম্মত হয়ে আসার জন্য আমার নবীকে ব্যতীত আরও ৩১২ জন নবী ১,২৪,০০০ পয়গাম্বর আক্ষেপ জানিয়েছিলেন, আফসোস করেছিলেন, মোল্লা আমরা নবী পয়গাম্বর না হয়ে যদি শেষ নবী অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে জন্ম নিতাম তবু আমাদের জন্ম ধন্য হতো। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত আমরা দাবি করতে পারি, তার জন্য মাওলার দরবারে সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন, সেই নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চেয়ে তার হলে বায়াত পাক পাজানকে স্মরণ করে ১,২৪,০০০ পয়গম্বর অগণিত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব বাংলার বুকে ঘুমিয়ে আছেন ৩৬০ অলি,
পিরামিড দস্তগীর মহাবেশ ওয়াহানি হযরত বরকত আব্দুল কাদের জিলানী হতে শুরু করে আজকে যার নাম এটা উপর উরস মাহফিল, সেই সাজু পাগলা তেনার রুহানি প্রতি আমার সমস্ত উলিয়া উলিয়াদের রুহানির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে খাজু পাগলার ভক্তবৃন্দ আশিকান জাকেরান মুরিদান এবং দায়িত্বে যিনি বর্তমান রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে দোয়া চাই। আজকের এই মঞ্চের যিনি সভাপতি জনাব মোহাম্মদ মিনারুল হক মাইজি ভান্ডারী, সেই দরদের চরণে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া চাই। কাউন্সিলর যিনি 44 নং ওয়ার্ড শফিকুল ইসলাম সাহেব, তেনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দোয়া চেয়ে শুরু করছি। মস্তা ফকির যিনি, তেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি সালাম জানাই। বাসেত আলী ফকির সাহেব, তেনার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আমার অত্যন্ত প্রাণপ্রিয় এবং শ্রদ্ধাভাজন এবং কি যিনি আমার এই কি বলবো আমি আজকে দুলাল হওয়ার পিছনে যার ইশারাও রয়েছে সেই মিনারুল হক ফকির সাহেব, তেনার প্রতি তেনার চরণে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তেনার যত ভক্তবৃন্দ রয়েছেন তেনাদের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে ফুলচাঁদ শাহ তোলাব চাঁদ শাহ বাবার দরবারে ভক্তি জানিয়ে এবং মৃত আনারুল সাহেব, তেনার রুহানির প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তেনার যত সন্তান সন্ততি শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে মুর্শিদ মৃত, তেনার রুহানির প্রতি শ্রদ্ধা রইল, রুহের মাগফিরাত কামনা করি। খাজু পাগলার এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজানোর জন্য যেনারা আর্থিক সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে দয়ালবা শাহ কবির রহমতুল্লাহির যত ভক্তবৃন্দ রয়েছেন আশেকান তেনাদের প্রতি শ্রদ্ধা জানাই রমজান ভাই এবং আফসু ভাই সাহেব। দোয়া চাই তেনাদের কাছে, আরও দোয়া চাই আজকে আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি আমার গায়ে মাখার সৌভাগ্য ছোট সুযোগটুকু যিনি করে দিলেন সেই বৌরা হতে আগত আমার ভাই শ্রদ্ধেয় খোকন ভাই সাহেব, তেনার বন্ধুমহল যেনারা, তেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ওস্তাদ সমতুল্য যিনি আপনাদের এলাকার গৌরব সেই পাগল আসগর দেওয়ান ভাই, তেনার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে দোয়া চাই আমার মেহমান উলুখোলা থেকে আগত ফরহাদ ভাই। পরিশেষে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মেম্বার, ময়মুরবেন পর্দালে মা বোনেরা, দেওয়ান বংশের সমস্ত ভক্তবৃন্দ আওলাদদের প্রতি আজকে আমার প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী ওস্তাদ গুরু মাতা পিতাকে স্মরণ করে শুরু করছি। যাওয়ার আগেই বলবো মানুষ মাত্রই ভুল, ক্ষমাই মহত্বের লক্ষণ। উভয়ের গানের কথায় সন্দেশ্বরী ভাষায় ব্যবহারে যদি কোথাও ভুল হয়ে যায় মাইকলা ভাই দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমা করবেন, দোয়া রাখবেন যেন ভবিষ্যতে ভালো একজন গায়ক না হই, একজন মানুষ হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, এই আশীর্বাদ কামনা করে শুরু করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরদি মাওলা দরদি দরদি
দরদি ও মেরে মাওলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অবশ্যই আমরা সবাই মুসলমান, পাঁচওয়াক্ত পাঞ্জাঙ্গানা যদিও না পড়ি, দরুদ ইব্রাহিমা জানি না আমার এমন কোনো লোক নেই। আল্লাহ বলেছে সেই মাহফিলে আমি আমার রহমত এবং সেটাকেই আমি আমার আবাদতে গণ্য করে নেই, যে মাহফিল আমার নবীর দরুদের মাধ্যমে আরম্ভ করা হয়। প্রত্যেকে মনে মনে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগালিলা বিকামালিহি কাসাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিয়া কিসলিহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। গাইলো কবি আপন মনে আমার নবীর গুণগান, সেই নবীর মহব্বতে গাইতে যেন পারি মাওলা আমি তোমার নামের গান। তুমি কবুল করে নিও আমায় জানিয়া নাদান। তুমি তো মালেকুল কাদির বানা কত বাদশা ফকির। তুমি তো মালেকুল কাদির বানা কত বাদশা ফকির। তোমার লীলা কুদরত পার গো মাওলা, তোমার লীলা কুদরত পার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ও তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো সবার। আইরে তুমি তো মালেকুল কাদির বানাও কত বাদশা ফকির। তুমি তো মালেকুল কাদির বানাও কত বাদশা ফকির। তোমার নীলা কুদরত পার গো মাওলা, তোমার নীলা কুদরত পার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো মাওলা রে বেহেশতে হাওয়া আদম তার নিষেধ করলা খাইতে রে গন্ধম, আবার গন্ধম খাইয়া হইল গুনাহগার আমার মাওলা রে। বেহেশতে হাওয়া আদম তারে তুমি নিষেধ করো খাইতে গন্ধম, আবার গন্ধম খাইয়া হইল গুনাহগার। সেই গন্ধমের করে বাহানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের করে বাহানা আদম হাওয়া এই দুইজনা। পাঠাইয়াছ দুনিয়ার মাজার গো মাওলা, পাঠাইলা এই দুনিয়ার মাজার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ও তুমি খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ও তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ ছুরির ধার আমার মাওলা রে। তোর কুদরতে ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ ছুরির ধার আমার মাওলা রে। আইয়ুব পয়গম্বরে হায়রে মাওলা, আইয়ুব
আইয়ুব পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলে আইয়ুব পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইছিলে রহিমারে দিলা খেদমতগার গো দয়াল রহিমারে দিছ খেদমতগার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ও তুমি ইনুসকে মাছের উদরে মাওলা তুমি রাইখা ৪৪ দিন ভরে আবার বালুর চরে দিছিলা নিস্তার আমার মাওলা রে ইনুসকে মাছের উদরে রাখিলা ৪০ দিন ভরে বালুর চরে দিয়াছ নিস্তার এবার আব্দুর রশিদ সরকার বলে ওরে মাওলা আব্দুর রশিদ সরকার বলে আমায় কেমনে বাঁচাইলে আব্দুর রশিদ সরকার বলে আমায় কেমনি বাঁচাইলে খুলে দিয়া তোমার রহমতের দুয়ার গো দয়াল খুইলা দিছ রহমতের দুয়ার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ও তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলী চরণ বন্দি ইমাম দুইজনা 4 তরিকা 4 পীরেরে বন্দি যাই করিয়া বাগদাদে ঘুমাইয়া রইলেন বড় পীর আউলিয়া আজমিরে খাজা বাবা ঘুমাইয়া রয় আমারই প্রেম ভক্তি দরবারে নিশ্চয় এই বাংলাদেশের অলি যত হায়রে বন্ধুগণ সকলের দরবারে আমার সালাম রয় এখন শাহজালাল শাহপরণ ভক্তি গেলাম দিয়া রসলা জম্মাই ভান্ডারি ওই নামটি লইয়া বাংলাদেশের অলি যত হায়রে বন্ধুগণ কুষ্টিয়াতে লালন সাইজি চরণে চুম্বন ফুলচাঁদ সার পাক দরবারে তোরাব চাঁদ দরবার এই দিনের ভক্তি খানি রইল হাজারবার আছেন আমার দয়াল বাবা পাগলা সাচান পাগলা শাহ বাবার দরবারেতে আমি জানাইলাম সালাম কবির শাহ বাবা হাবিব শাহ বাবা মা বিবি সারে এও দিনে দাঁড়াইয়া প্রেম ভক্তি করে খালেক দেওয়ান মালেক দেওয়ান আলেপ চান সার দরবার গানে গানে সালাম দিল পাগল দুলাল দেওয়ার হয় দরকার তাদের ভক্তবৃন্দ আশিক জাকের আছে যারা যারা সকলের কাছে সালাম হস্ত জোড়া দেওয়ানের ভক্তবৃন্দ আছে যতজন সকলের কাছেতে আমার সালাম রয় এখন রহম সারি পাক দরবারে সালামও আমার আর নাম বলে অনেক বলতে পারবো হায়রে ভাই শোনেন সমাচার আছেন আমার শাহলি বাবা মিরপুর 1 নম্বরে ওই দরবারে খোঁজ করিলে পাইবেন এই অভাগারে আমার ঢাকার জেলা জন্মবাড়ি দক্ষিণ খানতার থানা এয়ারপোর্টের পূর্বদ্বারে পোস্ট অফিস আসনা ওস্তাদ আমার পাগল মনিরাল চিস্তি নাজি আমি দয়াল বাবার চরণেতে রাখি লাখো লাখো চুমি আমার দাদা গুরু পাগল বাচ্চু এই দুটিয়ায় নাই তারে জান্নাতে দিও গো মাওলা তোমার নবীর উসিলায় আমার দাদা গরুর ভক্তবৃন্দ থাকলে আশেপাশে সকলের কাছেতে আমার সালাম ভালোবেসে গাছেলা জামাই ভান্ডারি মইন ভান্ডারি যান বাবা জানের চরণেতে আমারও সালাম আমার তরিকতের ভাই বোনেরা থাকলে আশেপাশে সকলের কাছেতে আমি সালাম দিব কোষে অধীনে ঠিকানা দিব হায়রে বন্ধুগণ নীলফামারী জন্মস্থান মোর পত্রের লিখন ওই নীলফামারী জেলায় বাড়ি কিশোরগঞ্জ মোর থানা পোস্ট অফিস সিংহের গাড়ি এটা সরকারের ঘোষণা বর্তমানে থাকি ঢাকা মিরপুর 1 নম্বর ওই শাহলি বাবার পাক দরবারে গোলামের খবর আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম দিল মোরে
তারে সালাম দিয়াই আমি, তার সঙ্গীতে আছে যারা সালাম দেই সবারে। সভাপতি মিনারুল হক মাইজ ভান্ডারীর কাছে সালাম, আপনি আমার জন্য দোয়া করবেন পড়ে আল্লাহর কালাম। কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম সালাম আপনার ধারে, আমার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। মোস্তফা ফকির যিনি, মোস্তা ফকির আছে যিনি, বাসেত আলী ভাই আপনাদের কাছেতে আমার সালাম জানাই। মিনারুল হক ফকির যিনি নিবেন সালাম খানি, আমাকে একটু ভালোবাসেন জানে অন্তর্যামী। আপনার ভক্তবিন্দু যারা আমারও সালাম, মৃত আনারুল মিয়ার রুহানির প্রতি আমার ভক্তি জানাইলাম। মৃত মুর্শিদ রইলেন যিনি, ওনার রুহানির প্রতি সালাম দিলাম, ভালোবাসা দিয়াই আমি দিয়া যাব ভক্তি। খাজু শাহ পাগলার নামে আজকে হইতেছে এই গান, বাবার সন্তান সন্ততি আছে যারা সবাকে সালাম। খাজু শাহ বাবার চরণেতে, খাজু শাহ বাবার দরবারেতে আমার সালাম ভক্তি দিয়া, ওই সিলসিলার উপর ভক্তি সালাম যাই দুলাল রাখিয়া। বা রমজান ভাই আর আফসু ভাই, খোকন ভাই রই আছে, ফরহাদ ভাই রইলেন যে থাই ভাই সালাম আপনার কাছে। পাগল আসগর দেওয়ান যিনি আমার বড় ভাই, আপনার কাছে সালাম দিয়াই আমি দোয়া চাইয়া যাই। এলাকার গণ্যমান্যময় মুরব্বী ব্যক্তি যতজন, সকলের কাছেতে আমার সালাম রয় এখন। পর্দার আরে মা বইনেরা রয়েছেন বসিয়া, এও দিনের সালাম খানি নিবেন গ্রহণ করিয়া। আসসালামু আলাইকুম মানিতাবাল হুদা, মুসলমানদের দিলাম সালাম, হিন্দু রাখলাম জুদা। হিন্দুদের আদাব বা নমস্কার দিলাম, থাকলে দুই একজন বাজান অন্য অন্য জাতি যারা প্রীতি রয় এখন। আমার পিতা মাতায় আদর করে হায়রে গুণের ভাই, শুধু দুলাল কইয়া ডাকতো আমার সবারে জানাই। লইয়া এই বাউলের ডুরি সবাকে দেই কইয়া, পাগল দুলাল কইলে আমার সবাই চিনবে নিয়া। লইয়া এই বাউলের ডুরি হায়রে গুণের ভাই, পাগল দুলাল নামটি ধরে সবারে জানাই। এবার পাগল দুলাল কইয়া মোরে ও বাবা, পাগল দুলাল কইয়া মোরে দর্জনে চিনে সংসারে। পাগল দুলাল কইয়া মোরে দর্জনে চিনে সংসারে। দোয়া করবেন মিনতি আমার গো বাজান, দোয়া করবেন প্রার্থনায় আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ও তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, আইরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ও তুমি গুনাহ খাতা মাফ করো সবার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। কারণ কেমনে জানো, ওই যে নামের আগে যে একটা আছে টাইটেল, এর কারণে মনে নাই, হইতেও পারে। কিন্তু আজকে আমার যেহেতু আপনাদের সম্মুখে আমি বড় হয়েছি, যদি কোনো হলুদ কার্ড প্রাপ্য তিনি হয়ে যায়, লাল কার্ড প্রাপ্য হয়ে যায়, আমি সেটা দেখিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিও যদি প্রাপ্য হয়ে যাই, তিনিও যেন দেখাতে কোনো কৃপণতা না করে। বন্দনা খুবই সুন্দর বন্দনা পড়ে যে গানটি রাখলেন, সেখানে আমার একটি কথা শুধু এতটুকু বলবো, আপনার যিনি ওস্তাদ, বর্তমান জমানার বাউলদের আমি আমার দৃষ্টিকোণ থেকে শিরোমণি এবং একজন পীর সাধক, তেনার অনেক অজস্র গান রয়েছে। তেনার যিনি পিতা খবির দেওয়ান, তেনারও অনেক গান রয়েছে। আর ওদিকে নাই গেলাম, গান আমিও একটা ভালো লিখতে পারি তাৎপর্যপূর্ণ, যেটা আপনি আমার চেয়ে আমার ওস্তাদের সাথে গান হলে আপনি করতে পারেন, তাই না? কিন্তু স্থান কাল পাত্র বিশেষ, কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় আনফিট। কেননা আমি আমাকে এখানে রেখে আমি গানটি শ্রবণ করে দেখলাম, এটা আমার কাছে তেমন একটা মানে ভালো লাগলো না। তার কারণ হচ্ছে গানটির মধ্যে কথা হইল, এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, তোমরা কি তার নাম জানো? মানে এটা প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি নাম জানো মোহাম্মদ রাসূলুল্লাহ? তার মানে যিনি লিখেছে তিনি একাই নাম জানেন,
তিনি জানাচ্ছে নতুন করে, সেখানে আমার কথা না, আমার মেন দুঃখটা যেখানে, বোন আপনি কষ্ট নেবেন না, আমি কোনো কষ্ট বা কোনো আঘাত দেওয়ার জন্য আপনাকে বলতেছি না, শুধু এতটুকুই বলবো যেখানে আপনার উস্তাদ আরিফ দেওয়ান সাহেব, সেখানে মানে ওনার গানটা কি কতটুকু এটা ফিট হইল, এটা আপনার কাছে পয়েন্ট রয়ে গেল আমার। এর ভিতরে আর অনেক কিছু বলার ছিল, যদিও কিন্তু বলবো না। আমার অনেক একটা গান আছে আপনাদের দোয়ায়, এখনো ইউটিউবের মধ্যে যত গান ভাইরাল আছে, এখন আমার বন্ধু আইবা গানটি সর্বোচ্চ ভিউ এবং সবচেয়ে বেশি এখনো মানুষ এটা দেখে এবং শুনে। আমি 2-4 বার জন্ম নিয়েও তার প্রশংসা করে শেষ করতে পারবো না, যেই পরিমাণ আমার প্রতি কৃপা করেছে। গত 15 দিন আগে আমি আবার 50,000 টাকা এই গানটি আমি একবারে লিখিতভাবে কপিরাইটে দিয়ে দিয়েছি। এই যে আজকে এখানে চ্যানেল রূপালী রয়েছে, আমাকে গতকালকে ফোন দিয়েছিল, আমি বলেছি জি ভাই আমি লিখিত দিয়েছি, এটা আমার কণ্ঠে ছাড়া আর কারো কণ্ঠে, যেমন মণি দেওয়ান যদি গায় ইউটিউবে যদি ছাড়ে, এটার যে ইনকামটা ইন্টারেস্টটা সেটা আমি যার নামে লিখে দিয়েছি সেটা তিনি পাবে, গাইতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটি গান বাবাই সব জানে, এটা কমসে কম 500 জনের কাছে গিয়ে আমি শুনছি, এত কষ্ট করে লিখছি কিন্তু আমার নামটা বলে না। এই গানটি গাওয়ার যদিও আমার ইচ্ছা ছিল কিন্তু গাইলাম না। ওনার গানের পিছনে একটা গান আমার মনে হয়ে গেছে মালিক দেওয়ান সাহেবের, ক্ষমা করবেন। আরেকটি দাওয়াত দিয়ে রেখি, কোরবানি ঈদের 1 থেকে 7 দিন পর্যন্ত একটি নাটক আসতেছে টেলিফিল্ম, যার নাম হচ্ছে সোনাবান। সেই সোনাবান টেলিফিল্মে শেষ পর্বে 7ম পর্বে আমার এই গানটি আমি লাইভ করেছি, অবশ্যই আপনাদের দেখার আমন্ত্রণ বা অভিনন্দন রইল। ধন্যবাদ। এগুলা ভাল লাগে না, ওই যে আপাই দেখছি কতক্ষণ বেহালা লইয়া করছে, এগুলা আমারে কেউ যদি বলে নয়ন জলে বুক ভাষায় নবী, নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে কে এলো রে, কে এলো ওই মদিনায়, মানুষ বেশে কে এলো রে। নবী কখন নারী কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কখন পুরুষ ডাকলে যায় চন্ডালের বাড়ি, কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কাঙ্গাল বেশে রাজভিখারি, নবী আমার ঘরে ঘরে প্রেম বিলায়, মানুষ বেশে কে এলো রে, কে এলো ওই মদিনায়, মানুষ বেশে কে এলো রে। ওরে হাবলি উম্মতি বলে, এই হাবলি উম্মতি বলে, নয়ন জলে বুক ভাষায় নবী, নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে কে এলো রে মদিনায়, সোনার মদিনায় মানুষ বেশে কে এলো রে মদিনা। নবীজি আমার ইয়া নবীজি,
নবীজি আমার নবীজি ও কখন সে রাখাল ছেলে কখনো বা মায়ের কোলে হয় কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে কখনো সে রাখাল ছেলে নবীজি 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 আমার কখনো সে রাখাল ছেলে কখনো বা মায়ের কোলে ভক্তি ভাবে কেউ ডাক দিলে ভক্তি ভাবে কেউ ডাক দিলে ভক্তি ভাবে কেউ ডাকিলে মধুরূপ তারে দেখায় নবী আমার মধুরূপ তারে দেখায় মানুষ বেশে কেলো রে কেলো ওই মদিনায় মানুষ বেশে কেলো রে ই হাবলি উম্মতি বলে ই হাবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় নদী নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে কেলো রে মদিনায় সোনার মদিনায় মানুষ বেশে কেলো রে মদিনায় দেওয়ান মালিক বলে আমি তোমার নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হগো আমার নবীজি আমার নবীজি নবীজি আমার আর মালিক বলে দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হগো আমার জন্ম মরণ করো উদ্ধার জন্ম মরণ করো উদ্ধার নবীজি আমার নবীজি নবীজি আমার আস্তে নবী লয়ে যেত লাগছে মানে একটা বিষয় আমার ভিতরে শেষ করি ওইটা নাইলে জ্বর থাকবো বাজান আমি আপনার দেখা দেখি করেছি নবীর নামটি নিয়ে বলেছি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা চুম্বন করি এটাকে অনেকে ইনসাল করে টিটকারি করে এটা নিয়ে যেন কেউ আর এই তিরস্কার বা টিটকারি না করতে পারে তার জন্য আমার যেহেতু আপনার ওস্তাদ সেই আরিফ দেওয়ান সাহেব তাই একটু সম্ভব বলে বলবেন লজ্জার কিছু নাই আমিও আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কোনো কিছু আমি না জানলে স্টেট ফরওয়ার্ড বলবো যে আমি জানি না তাতে হয়তো ছোট হব কিন্তু আপনারা সঠিক জিনিসটা পাবেন এই যে নবীর নাম শুনলে বা ইয়া রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে এই যে তাজিম করতে হয় এটাকে বলে তাজিম আচ্ছা এটা কেন করতে হয় এটা কে প্রথম করেছিল এবং এটা আল্লাহ বলেছে এটা করার কারণে আমি আমার বান্দাকে একটা পুরস্কার দিয়ে দিলাম রাসূল বলেছে আল্লাহ আমি একটা পুরস্কার দিলাম আল্লাহ কি পুরস্কার দিল সেটা জানার বিষয় না কোন নবী প্রেমিক যদি এই আমলটুকু করেন তেনার কি উপকার হবে কি বিমার মানে একটু আরেকটু সহজ করে দেয় কি বিমার থেকে তিনি মুক্তি পাবেন সারা জীবন যতদিন এই আমলটুকু করবেন এবং সর্বপ্রথম কে কেন এই তাজিমটা করেছিলেন জানা থাকলে বলবেন না জানা থাকলে সমস্যা নাই কারণ এটা আপনার আমারও শিক্ষা স্থান আপনারও শিক্ষার স্থান এখানে যারা আছেন সবাই আমাদের গুরুজন দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি বাবা হগো আমার মালিক বলে আমি তোমার তুমি নবী হগো আমার মালিক বলে আমি তোমার ও তুমি যদি হগো আমার জন্ম মরণ করো উদ্ধার জন্ম মরণ করো উদ্ধার দেখা দিও শের বেলায় নবী দেখা দিও শের বেলায় মানুষ বেশে কে এলো রে মদিনায় মানুষ বেশে কে এলো রে মদিনায় মানুষ বেশে কে এলো রে আর হাবলি উম্মতি বলে ওরে হাবলি উম্মতি বলে
ভাষায় নবী আমার নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে কেলো রে কেলো ওই মদিনায় মানুষ বেশে কেলো রে কেলো ওই মদিনায় মানুষ বেশে কেলো রে। ইয়া রাসূল পাগল দুলাল বোনের আমি নাম শুনছি, কিন্তু ওনার সাথে কখনো গান হয়েছে কিনা আমার মনে নাই। মানুষের দুর্বল জায়গায় যদি মানুষ নিজে নিজে দেখায় দেয়, আমার তো বলার আর কিছু থাকে না। এটা বলার পর আবার বলছে যে নামের আগে তো একটা টাইটেল আছে, হ্যাঁ মনে নাও থাকতে পারে। ভাই যত তাড়াতাড়ি ভুলা যাবেন ততই ভালো। ভালো। অতীত মনে রেখে কষ্ট পেয়ে লাভ নাই। যাই হোক, উনি আমার কাছে কিছু কথা রেখেছেন। কথাটি হলো, আমি বন্দনা গান করেছি স্বরের শ্রুতি হয়ে তুমি কণ্ঠে করো অবস্থান, গাইতে যেন পারি তবু গান। প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা বাউল শিল্পীর, শিল্পী বললে তো সবাইকে বোঝায়, প্রত্যেকটা বাউল শিল্পীর সারা রাত্র গানের আসরে এই দুইটা গান, বন্ধনা গান এবং বন্ধনার পরের গান, এই দুইটা গান শিল্পীর মন থেকেই করে। তবে যাক, আমি প্রথমে গান করেছি বন্দনা গান আমার বাবাজির আরিফদহন সাহেবের। আমার ভাই বলল যে আপনি কি মনে করেন এই গানটার পাশে বাউল সালাম সরকারের এই গানটা ফিট? ভাই কতটুকু ফিট আমি জানি না, তবে এই গানটি করেছি আমার বাবার আদেশে। আমার সাথে আমার গার্ডিয়ান হিসেবে আমার বাবা সবসময় গানে আসে। আমার বাবা একজন সঙ্গীত মনা মানুষ, সঙ্গীত প্রেমী মানুষ। আমার বাবার আদেশে আমি এই গানটা করেছি। যদিও এই গানটি আমারও ভালো লাগার, গানটি এটার পাশে গেল কি গেল না সেটা এখানে ফ্যাক্ট না। আমার কথা হচ্ছে আমি রাসূলের গুণগান করব, সেটা যে কেউ হতে পারে। আমার বাবার লেখা হতে পারে মালেক দেওয়ান, খালেক দেওয়ান, পাগল বাচ্চু, পাগল মনির, মানে আপনাদের ধারাও আমি বললাম, সেটা যে কারো লেখা হতে পারে। আপনার লেখা হতে পারে, আমার লেখা হতে পারে, সাধারণ পাবলিকেরও লেখা হতে পারে। যারা গান প্রেমী বা গান পছন্দ করেন সেটা আপনিও করতে পারতেন। তো ভাই আমার ভালো লেগেছে, আমি করেছি। ফিট আনফিট হচ্ছে পরের ব্যাপার, কারণ রাসূলের শান, রাসূলের গুণগান আমি করব। আমি প্রথমেই বলেছি যে আমার দয়াল নবী আখেরি জামানার নবী, দোজাহানের বাদশা, পরপারের কান্ডারি, তার গুণগান করব। দেখ ভাই, আপনি পয়েন্ট ধরছেন, এটা আপনার মনে লাগছে, এই জন্য আমি ধরছেন, আমার সমস্যা নাই। যে লোক লিখছে ওই আবার গানের মধ্যে বলছে আশা নিয়ে, এখন হ্যাঁ কি মনে করে লিখছে এটা তো আপনারাই ভালো জানেন। অনেক গানেই আছে পাগল সালাম, তাহলে পাগল সালাম যেহেতু এটা আপনাকে সিলসিলারই কেউ এক তরিকার ওই ভাই, আপনারা বাইরা বাইরা বুঝেন কাহিনী নিয়ে আমার লগে দ্বন্দ্ব করেন না। তরিকা একটা মূলের ঘরে একজনই। এখন আপনি আপনার ভাই বেড়াদারের লগে একটু বুঝ জানেন যে ভাই আপনি কি মনে করে আপনি এমনি হ্যাঁ ব্যস্ত লাগাইছেন, আর আমি আমার বোনের লগে যাই ব্যস্ত লাগাই দিছি গানের স্টেজে। হ্যাঁ আপনিও পাগল, হেও পাগল। হে আবার গানের মধ্যে উল্লেখ করে দিছে আশা নিয়ে আছে বসে তোমার সালাম পাগলা। রে তবে যাক, আমি চেষ্টা করবো আমার বাবা আরিফদহন সাহেবের লেখা একটি গান করার জন্য। উনি যেখান থেকে পেজটা ধরছে আমি এখান থেকে একদম শুরু থেকে ভাঙাই দিই। আমাকে এক শিল্পী গানের আসরে প্রশ্ন করেছিল যে আমি এই গানটা গাওয়ার পরে বলছে যে লাইলি কি পুরুষ নাকি মহিলা, লাইলি কি পুরুষ নাকি মহিলা? আপনি বললেন লাইলির প্রেমে এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, আর দয়াল নবী তো একজন পুরুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত পুরুষ। তাহলে আপনি কেন গানের মধ্যে বললেন এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা? তো তারে কি আর বলমু, যে না বুঝে গীত দাহারে বুঝামু কি দিয়া, এটি আমগো দেশের আঞ্চলিক একটা ভাষা আর কি। তো যাই হোক,
আমি আমার বাবাজির লেখা গানটি করি। আপনার আশা করি আপনার মনের ভিতরে যেই সমস্যাটা আছে এটা কিছুটা হইলেও আমি ক্লিয়ার করতে পারবো। আসিতেছে মামা। লাইলির প্রেমে মজনু পাগল, হ্যাঁ হ্যাঁ লাইলির প্রেমে মজনু পাগল হয়েছে দেওয়ানা রে, হয়েছে দেওয়ানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল হয়েছে দেওয়ানা রে, হয়েছে দেওয়ানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। ওরে আশেক পাগল মাসুক বিনে বন্ধু ছাড়া বুঝে না। আশেক পাগল মাসুক বিনে বন্ধু ছাড়া বুঝে না। স্বর্গের প্রেম মরতে আসে, যদি বন্ধু ভালোবাসে। স্বর্গের প্রেম মরতে আসে, যদি বন্ধু ভালোবাসে। উদয় চন্দ্র হৃদ আকাশে, উদয় চন্দ্র হৃদ আকাশে, উদয় চন্দ্র হৃদ আকাশে। দাই দিদার সাইরা বানা গো, দাই দিদার সাইরা বানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। ওরে আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। হায় আশেক পাগল বন্ধু প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। কায়েস নাম মুছে গেল, আর কায়েস মজনু পাগল নাম ধরিল। কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নাম ধরিল। এবার লাইলিতে লাইলা পেল, লাইলিতে লাইলা পেল। আছে কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নাম ধরিল। লাইলিতে লাইলা পেল, দেয় দিদার সাই রাব্বানা। সাধক নজরুল ইসলাম লিখেছেন, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে। আল্লাহ নবীর প্রেমে এই দুনিয়ার সৃষ্টি। আমার নবী যদি না হইতো, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য জিন ইনসান মউত মালাইকা আল্লাহ পাক কিছুই সৃজন করতেন না। আমার দয়াল নবীর প্রেমে, দয়াল নবীর মোহাব্বতে আমরা নবীর নামের উপর তাজিমি সেজদা করে থাকি। এটা আমার নবীকে, দয়াল নবীকে সম্মান শ্রদ্ধা সম্মান সূচকভাবে আমরা এটা করে থাকি। আর সর্বপ্রথম দয়াল নবীজিকে এই তাজিমি চুম্বন করেছিল হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার দয়াল নবীর মাওলা আলীকে এতটাই ভালোবাসতেন, দয়াল নবী বলেছেন, আমি
মাওলা আলীকে এতটাই ভালোবাসি, আমি বিনা মাওলা আলী নয়। এই জন্য আমার দয়াল নবীর, আমার পাগল দুলাল ভাই গানের শুরুতে দয়াল নবীর নামে দুরুদ ইব্রাহিম পড়ে শুরু করেছিল। আপনি খেয়াল করে দেখবেন, আপনি নিজেই আপনার শুরুতে যখন বলেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দুরুদের শুরুতে। আর দুরুদে ইব্রাহিম আমরা পাঠ করি দয়াল নবীর প্রেমে মোহাব্বতে। অনেক মানুষ আছে আমাদের এই সুন্নি তরিকার বাহিরে যারা দয়াল নবীর বিরুদ্ধে, তারা আজীবনই দয়াল নবীর বিরুদ্ধে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দয়াল নবীর দুরুদ কিয়াম তারা পাঠ করে না। নামাজ শেষে দয়াল নবীর জন্য আমরা দাঁড়ায় সালাম দেই দয়াল নবীকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওরা বলে এটা হারাম, এটা জায়েজ না, এটা বেদাত। আচ্ছা, বেদাত যে বলে, এই বেদাত শব্দের অর্থ তো তারা জানে না। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, নতুন কিছু আবিষ্কার করা। এটা আমরা বইয়ের ভাষায় পেয়েছি, ব্যাকরণের ভাষা। কিন্তু তারা বলে যে দয়াল নবীর উপরে দুরুদ পড়া, মিলাদ পড়া, কিয়াম করা, দাঁড়াইয়া সালাম পাঠ করা, এটা হচ্ছে বেদাত। আর ওরা কইরা আইলসা কারণের ডরে এমন করে। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। আমরা দয়াল নবীকে ভালোবাসি, দয়াল নবীকে মহব্বত করি, দয়াল নবীকে মহব্বত করে আমরা তাজিমি চুম্বন করি, তাজিমি সেজদা করি। এটা দয়াল নবীর ভালোবাসায়, দয়াল নবীর মহব্বতে। এটা আমরা করে আসছি, আমরা আজীবন করে যাব। আমার বাবাজি তার গানে লিখেছেন, কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নাম ধরিল, লাইলিতে লাইলা পেল। এবার বোঝা গেছে লাইলিতে লাইলাহা পেল। আমার দয়াল নবী, আমার আল্লাহ পাক দয়াল নবীকে ভালোবেসে মহব্বত করে দয়াল নবীর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়া সৃজন করেছেন। সেখান থেকে শুরু হয়ে লাইলিতে লাইলাহা পেল। আমার দয়াল নবীকে লাইলি রূপে আমার আল্লাহ দেখতেন, আমার আল্লাহ জানতেন। আমার দয়াল নবীকে তিনি লাইলি রূপে ভালোবাসতেন। দয়াল নবীর সাথে মজনু হয়ে, নিজে মজনু হয়ে দয়াল নবীকে লাইলি ভেবে তারা দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। লাইলিতে লাইলাহা পেল, লাইলিতে লাইলাহা পেল, দাই দিদার সাইরা বানা গো, দাই দিদার সাইরা বানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে। ওরে আশেক পাগল বন্ধু প্রেমে বন্ধু ছাড়া বুঝে না, ওরে আশেক পাগল বন্ধুর প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। মনোরে সৃষ্টিতেই স্রষ্টায় আছে, কেন ঘুরো মরিচিকার পিছে, সৃষ্টিতে স্রষ্টায় আছে, কেন ঘুরো মরিচিকার পিছে, দূরে নয় সেই অতি কাছে, দূরে নয় সেই অতি কাছে, দেখতে রূপ নাই ভাবনা রে, দেখতে রূপ নাই ভাবনা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। ওরে আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না মন, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। ও মন ভাব পাবে ভাব শহরে, পাগল দুলাল ভাই মানুষ ভজলে দেখবে তারে, ভাব পাবে। কবিতার গানের মধ্যে বলেন, সৃষ্টিতে স্রষ্টা আছে, কেন ঘুরো মরিচিকার পিছে, দূরে নয় সে অতি কাছে, দেখতে রূপ নাই ভাবনা।
মানুষ বলে, মানুষ না মানে আমাদের বিপক্ষী লোক যারা তারা বলে মসজিদ ঘরে আল্লাহর ঘর। কেউ কি কোনোদিন যায় দেখছে? কোন কোনার ভিতরে আল্লাহ আছে? না, যাই হোক, আমার আল্লাহ আমাদের অতি নিকটে। আপনি সৃষ্টি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি, আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ যদি আমাকে শক্তি না দিত আমি দাঁড়াইতে পারতাম না। না না, আমার আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দিত আমি কথা বলতে পারতাম না। আমার আল্লাহ যদি আমাকে আজকে গান করার শক্তি, সামর্থ্য, সাহস, গলায় সুর না দিত আমি গান গাইতে পারতাম না। আপনারা বসে শুনতেছেন, আপনি শুনতে পারতেন না? হাঁটা চলা করি তাও পারতাম না, মানে কোনো কাজই করতে পারতাম না। তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহর বসবাস। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করে। তো সেটা বোঝা যায় যখন একজন মানুষ মানব সেবাকে তার পরম ধর্ম হিসাবে গ্রহণ করে প্রত্যেকটা মানুষের মধ্যে আমার দয়ালকে, আমার প্রভুকে খোঁজার চেষ্টা করে। তাই আমার দয়াল বলেছেন, ভাব পাবে ভাব শহরে, কমন মানুষ ভজলে দেখবে তারে, আরিফ দেওয়ান বিনয় করে, আরিফ দেওয়ান বিনয় করে, পর মানুষ ভজনা রে, পর মানুষ ভজনা, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না, আশেক পাগল মাসুক প্রেমে মাজু পাগলা ছাড়া বোঝে না। হায় আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, হয়েছে দেওয়ানা মন, হয়েছে দেওয়ানা, আশেক পাগল মাসুক প্রেমে খাজু পাগলা ছাড়া বোঝে না, আশেক পাগল মাসুক প্রেমে গুরু ছাড়া বোঝে না, আশেক পাগল মাসুক প্রেমে আমার খাজা বাবা ছাড়া, বড় পীর ছাড়া, আমার ভান্ডারি ছাড়া বোঝে না। তবে যাক, যেহেতু এটা দরবারি অনুষ্ঠান, খাজু পাগলার নামে ওরস, আমি চেষ্টা করি একটি দরবারি শান করার জন্য, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। আমার জিন্দায়লি আল্লাহ, খাজু পাগলা জিন্দায়লি, শাকবির শাহ তুমি আল্লাহ রাউলিয়া, তোমার ভক্তগণের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া, জিন্দায়লি খাজু পাগলা জিন্দায়লি, ভান্ডারি বাবা তুমি আল্লাহ রাউলিয়া, এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া দয়া, এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া। ওরে জিন্দায়লি, ও ভান্ডারি জিন্দায়লি, খাজু পাগলা তুমি আল্লাহ রাউলিয়া, এই দিনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া দয়াল, এই দিনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া। আমি তোমার নাম ভরসা করি, অকুল সাগর ধরলাম পারি, ওই আমি তোমার নাম ভরসা করি, অকুল সাগর ধরলাম পারি গো। খাজু পাগলা তোমার নাম ভরসা করি, অকুলে ভাসাইলাম তরি, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক যাবে রইয়া,
যাও লইয়া দয়াল এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি শাহলি বাবা তুমি আল্লাহ রাউলিয়া এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া ওরে তুমি আমার সাধন ভজন তুমি আমার মানিক রতন রে তুমি আমার সাধন ভজন তুমি আমার মানিক রতন ওরে তুমি আমার সাধন ভজন লেংটা বাবা তুমি আমার মানিক রতন রে আমি তোমার কাছে সই পাছি মন তোমার কাছে সই পাছি মন ভক্তের অধীন ভাবিয়া অধীনের ভাঙ্গা তরি যাও কিনারায় লইয়া দয়াল এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া ওরে জিন্দায়লি লেংটা বাবা জিন্দায়লি মুজি বাবা তুমি আল্লাহ রাউলিয়া এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া ভান্ডারি এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া অধীন কবির সরকার কান্দে বইয়া আমার মহিন বাবার পথ চাইয়া রে দিন কবির সরকার কান্দে বয়া মহিন বাবার পথে যাওয়া গো অধীর কবির সরকার কান্দে বইয়া আমার খাজু পাগলার পথ চাইয়া রে আমারে যাইও লইয়া আমারে যাইও লইয়া তোমারও দাস বানাইয়া এই দিনের ভাঙা তরি কিনার যাও লয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লয়া ওই আমি তোমার নাম রসা করি অকুলে ধৈরাছি পারিও ওই আমি তোমার নাম রসা করি অকুল সাগর ধরলাম পারি গো বুঝি বাবা তোমার নাম রসা করি অকুলে ধৈরাছি পারিও দয়াল আমি যদি ডুইবা মরি আমি যদি ডুইবা মরি কলঙ্ক যাবে হইয়া এই অধীনের ভাঙ্গা তরি যাও কিনারায় লইয়া দয়াল এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লয়া খাজু পাগলা এই দিনের ভাঙা তরি কিনার যাও লয়া আমার জিন্দায়লি খাজু পাগলা জিন্দায়লি খাজা বাবা তুমি আল্লাহ রাউলিয়া এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া দয়া এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া দয়া এই অধীনের ভাঙ্গা তরি কিনার যাও লইয়া কি ঘর বানাই মুই আমি কি ঘর বানাই মুই আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে ভালা নাই আমার লোকে বলে
ভালা কইরা ঘর বানাইয়া আজগর ভাই কয়দিন থাকো মার আরে কয়দিন থাকবো আরে কয়দিন থাকবো ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকো মার আয়না দিয়া চাইয়া দেখি আয়নাতে তাকাইয়া দেখি পাকা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে জানতো যদি হাসন রাজা বাজবে কতদিন জানতো যদি হাসন রাজা বাজবে কতদিন ওরে বানাইতো না দালান কোঠা বানাইতো না দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার 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 কোনো পালা যেহেতু নাই হ্যাঁ তাহলে একটি থাকবে মন মতো মহাজনী গান আর একটি থাকবে এই যেমন দরবারি গেছে বা বিচ্ছেদও থাকতে পারে দেহতত্ত্ব হ্যাঁ একটি মহাজনী থাকবে আমিও পার হয়ে আমিও পার হয়ে বসে আছি ওহে পারে লই যাও আমার আমি একা রইলাম ঘাটে ভানুষে বসিল পাটে আমি একা রইলাম ঘাটে মানুষে বসিল আর আমি একা রইলাম ঘাটে ভানুষে বসিল পাটে আমি তোমা বিনে ঘোর সংকটে আমি তোমার বিনে ঘোর সংকটে আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়
যাও আমায় পারে লয়ে যাও আমায় দয়াল অগতির না দিলে গতি ও নামে হবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অক্ষতি দয়াময় রে দয়াল ও দয়াল ও ও দয়াল দয়াময় দয়াল ও দয়াল অগতির না দিলে গতি ও নামে হবে অখ্যাতি ফকির লালন কয়া কুলের পতি ফকির লালন কয় সে অকুলের পতি লালন কয় কুলের পতি তুমি বিনে দয়ার গতি ফকির লালন কয় ফকির লালন কয়া কুলের পতি কেবল বে তোমায় দয়াময় কে বলবে তোমায় পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি হে দয়াময় পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও আমার নাই আমার ভজন সাধন দয়াল চিরদিন কুপথে গমন নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আর নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি পতিত পাবন আমি নাম শুনেছি পতিত পাবন আমি নাম শুনেছি পতিত পাবন নাম শুনেছি পতিত পাবন আর নাম শুনেছি পতিত পাবন ও হে দয়াময় দয়াল আমি তাই সে দেই দুহাই পারে লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও আমার আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় আরে
লয়ে যাও আমায়, লয়ে যাও আমায়। আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।